আয়াত ২৯ فلما قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا قال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بخبر أو جذوة من النار لعلكم تصطلون। অতঃপর মূসা যখন তার মেয়াদ পূর্ণ করার পর সপরিবারই যাত্রা করলেন, তখন তিনি তুর পর্বতের দিকে আগুন দেখতে পেলেন। তিনি তার পরিজনবর্গকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য খবর আনতে পারি অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনতে পারি যাতে তোমরা আগুন পোহাতে পাও। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ মূসা তার চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করেছিলেন। এখানে প্রশ্ন হয় যে মূসা ৮ বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন নাকি ১০ বছরের। এ ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে অধিক মেয়াদ অর্থাৎ ১০ বছর মেয়াদকাল তিনি পূর্ণ করেছিলেন। নবীগণ যা বলেন তা পূর্ণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রাপককে তার প্রাপ্যের চাইতে বেশি দিতেন এবং তিনি উম্মতকেও নির্দেশ দিয়েছেন যে চাকুরি, পারিশ্রমিক এবং কেনাবেচার ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে। ২ নং ফুটনোটের বিবরণ, এর থেকে প্রমাণ হয় যে একজন মানুষ তার পরিবারের উপর কর্তৃত্বশীল, সে তাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা যাওয়ার অধিকার রাখে। এ সফরে মূসার তুর পাহাড়ের দিকে যাওয়া দেখে অনুমান করা যায় যে তিনি পরিবার পরিজন নিয়ে সম্ভবত মিশরের দিকে যেতে চাইছিলেন, কারণ মাদিয়ান থেকে মিশরের দিকে যে পথটি গেছে তুর পাহাড় তার উপর অবস্থিত। সম্ভবত মূসা মনে করে থাকবেন ১০টি বছর চলে গেছে, এখন যদি আমি নীরবে সেখানে চলে যাই এবং নিজের পরিবারের লোকজনদের সাথে অবস্থান করতে থাকি তাহলে হয়তো আমার কথা কেউই জানতে পারবে না। দেখুন ইবনে কাসির।